আমার ভাড়া পড়েছে স্লিপারে 237 টাকা ভাড়া, আর বোর্ড শান্তিনিকেতন এক্সপ্রেস। বাইরে মেঘলা ওয়েদার, তার মধ্যে চলছে বাউল গান। এবারে আমরা ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাব। ফারাক্কা ব্রিজে নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আবার একটা জার্নি, আবার অনেক দিন পরে একটা বিদঘুটে জার্নি। কেন বললাম বিদঘুটে? তার কারণ অনেকে বলে আমি নাকি মাঝে মধ্যে বিদঘুটে জার্নি করি। হ্যাঁ, বিদঘুটে জার্নি করি ঠিকই, কিন্তু এই জার্নিটা মানুষের কাজে লাগে। আপনাদের একটুখানি বলি তাহলে। এই মুহূর্তে আমি আছি হচ্ছে ঠিক আরজিকর, আমার পেছনে আরজিকর হসপিটাল। আর কোথায় যাচ্ছি? কলকাতা স্টেশন। আজকে যাব হচ্ছে 13161 তেভাগা এক্সপ্রেস। এই ট্রেনটা একদম কলকাতা স্টেশন থেকে ছাড়বে হচ্ছে ঠিক 12:55। আর আমি যাব হচ্ছে মালদা। মালদাতে কটায় পৌঁছবো? 6:55। 6:55তে পৌঁছবো হচ্ছে 6:50 মালদায় পৌঁছবো। তারপর মালদা থেকে আবার যাব একটা ট্রেনে উত্তরবঙ্গ, মানে নিউ জলপাইগুড়ি। সেটা কোন ট্রেনে যাব তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, পাবেন। না না, বেশি দূর যেতে হবে না। তো কেন বললাম বিদঘুটে জার্নি? তার কারণ হচ্ছে যে এইভাবে কেউ যায় নাকি, অনেকে বলে। কিন্তু আমার কথা হচ্ছে যে যখন প্রয়োজন পড়ে, মানুষের যখন ডিমান্ড থাকে, তখন কিন্তু মানে এই বিদঘুটে জার্নিগুলো মানুষ করে থাকে। তো আজকেও সেটাই হবে। তার কারণ হচ্ছে এখান থেকে 12:55 ট্রেনটা ধরে 6:50 নামবো একদম মালদা থেকে আবার ট্রেনটা আমি ধরবো। তবে বলে দিই আপনাদের, এই তেভাগা এক্সপ্রেসের ফার্স্ট ভিডিও করছি, এর আগে কিন্তু কোনোদিনও করিনি। আর এই ট্রেনটা হচ্ছে মূলত সপ্তাহে 6 দিন, হ্যাঁ, হেক্সা উইকস। তো এই ট্রেনটায় প্রতিদিনই ছাড়ে এখান থেকে 12:55 শনিবার বাদ দিয়ে। আর মালদা গিয়ে পৌঁছায় 6:50 নাগাদ, 6:50-40। তবে এই ট্রেনে আমি বলে দিই আপনাদের যে কটা কোচ রয়েছে। এই ট্রেনে কোচ রয়েছে, সামনে হচ্ছে এসএলআর, তারপরে হচ্ছে জেনারেল, দুটো জেনারেল। তারপরে রয়েছে হচ্ছে 7টা এসি চেয়ার, নর্মাল চেয়ার কার, সেকেন্ড সিটিং যেটা বলে। তারপরে রয়েছে একটা এসি চেয়ার কার কোচ। তারপরে রয়েছে 3টে এসি 3 টায়ার, তারপরে রয়েছে স্লিপার কোচ হচ্ছে 6টা। তারপরে আবার কিন্তু 3টে জেনারেল রয়েছে। টোটাল 24টা কোচের এই ট্রেন। তো যাই হোক, এই মুহূর্তে কলকাতা স্টেশনের দিকেই হেঁটে হেঁটে যাচ্ছি। বাইরের ওয়েদারটা কি বলবো, প্রচণ্ড হিউমিডিটি আছে, গরম লাগছে, ঘেমে গেছি। আর এই সামনে হচ্ছে কলকাতা স্টেশনের গেট, আর আমার পেছন দিকটাতে হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ। এদিকে গেলে আরজিকর মেডিকেল কলেজ, পেছন দিকে গেলে। এই এখনই কলকাতা স্টেশন ঢুকবো। তা যাই হোক, কত নম্বর প্ল্যাটফর্মে দেয় তার বিস্তারিত আপনাদের বলবো। আমি টালিগঞ্জ থেকে এলাম হচ্ছে ট্রেনে, মেট্রোতে, শ্যামবাজার নামলাম। শ্যামবাজার থেকে বাস ধরে আরজিকর থেকে এইটুকু হেঁটে চলে আসছি। আর এই হচ্ছে স্টেশনের গেট। আর দূরে ওই আমাদের
কলকাতা স্টেশন। আর এই হচ্ছে কলকাতা স্টেশন, চলেই এসছি অলরেডি, এখনও দেরি আছে, তবে একটু অ্যাডভান্স এসছি। তবে আপনাদের বলে দিই, আমার ভাড়া পড়েছে স্লিপারে 237 টাকা ভাড়া। আর বোর্ডে কিছু এখনও দেয়নি, আমি ওই প্ল্যাটফর্মে যাচ্ছি, এখন দেখি কত নম্বরে দেয়, মানে ঘোষণা করলে তারপরে আপনাদের নিশ্চয়ই জানাবো। এইমাত্র ঘোষণা হলো আমাদের ট্রেন হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। মোটামুটি ট্রেন দিয়ে দিয়েছে। এই হচ্ছে S2, আর S2তে আমি অ্যাকচুয়ালি স্লিপার, আমি কেটেছি 39 আমার পড়েছে, স্লিপারেই কেটেছি যাতে মাঝে মধ্যে একটু আরাম করা যাবে, যার জন্য স্লিপারই কাটা, চেয়ার কাটাও যেতে পারতাম। তো এখনও দেরি আছে, তবু আপনাদের একটু স্টপেজগুলো বলে দিই। সবার প্রথমে বর্ধমান, তারপরে বোলপুর, তারপরে রামপুরহাট, মুরারই, পাকুড়, নিউ ফারাক্কা জংশন, মালদা। এই হচ্ছে স্টপেজ, মানে আমি যেহেতু মালদা পর্যন্ত যাব। আপনাদের টয়লেটটা একটু দেখাই। এই হচ্ছে, এই পাশে হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, বেশ কালারিং করা রয়েছে, আর এই পাশে রয়েছে হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। আর বেসিন আছে, ভিতরে একটা জলও পড়ছে। এই হচ্ছে মোটামুটি টয়লেট, ঠিকঠাক আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। কতক্ষণ থাকে সেটাই বিষয়। একদম রাইট টাইম, অর্থাৎ নির্ধারিত সময় 12:55 আমাদের ট্রেন ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে। আর এই হচ্ছে আমাদের কলকাতা স্টেশন ছেড়ে বেরোচ্ছে ট্রেন। এই মুহূর্তে আমরা দমদম স্টেশন পার করছি। আজকে কিন্তু ভিড় অনেকটাই কম চোখে পড়ছে, তার কারণ আজকে যেহেতু রবিবার, অন্যান্য দিন কিন্তু এখানে গম গম করে, মানে ভিড়টা অনেকটাই বেশি থাকে, যেহেতু আজকে রোববার। ট্রেন দুরন্ত গতিতে ছুটে চলেছে। এক পশলা বৃষ্টি হয়ে গেল, পুরো ওয়েদার কিন্তু কুল করে দিয়েছে। আমরা এখন বর্ধমানের দিকে ঢুকছি। শান্তিনিকেতন এক্সপ্রেস। কানপুরে ক্রস করলো শান্তিনিকেতন এক্সপ্রেস। এবার বর্ধমান ঢুকছি। 298 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বর্ধমান জংশন। এই হচ্ছে মোটামুটি ওই 10 মিনিট মতন লেট আছে। তবে এটা কিন্তু পূর্ব বর্ধমান জেলার মধ্যে পড়ছে বর্ধমানটা। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে বোলপুর শান্তিনিকেতন।
বাইরে মেঘলা ওয়েদার, তার মধ্যে চলছে বাউল গান। আমার পাহাড়ের নাবিক, পাহাড়ের নাবিক, আমার পাহাড়ের নাবিক, পাহাড়ের নাবিক, আছে 6 জনা, আরে পাহাড়ের করি না থাকি রে, নৌকায় নেমে না, এখন ভব পারে যাই কি করে, এখন ভব পারে যাই কি করে, তুমি নাও মোরে। দেখুন বীরভূমে কি অবস্থা, জল জমে। প্রচুর বৃষ্টিপাত হয়েছে কিন্তু এবার বীরভূম জেলায়। গত বছর সেপ্টেম্বর মাসেও বৃষ্টি হয়েছিল, আমার মনে আছে। পুরো বীরভূমে এখানে পুরো পর্যন্ত জল উঠে গেছিল, লাইনের ওপর, মানে লাইনের কাছাকাছি প্রায়, প্রচুর জল। দাদা 150 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। মোটামুটি 10 মিনিট মতো লেট, তবে ট্রেন মানে 10 মিনিট লেট হলো, ট্রেন মোটামুটি চলছেই। আর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে রামপুরহাট। তো এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আর বোলপুর সম্পর্কে কি বলবো, নতুন করে কিছু বলার নেই। হ্যাঁ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য বিখ্যাত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা। নতুন করে আর কিছু বলতে চাই না, সবাই জানেন মোটামুটি। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে রামপুরহাট। 3:21 ছেড়ে দিল একদম আমাদের বোলপুর শান্তিনিকেতন থেকে তেভাগা এক্সপ্রেস। এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। 3:22 হয়ে গেছে। ডাউন মাতারা এক্সপ্রেস যাচ্ছে 13188। বাক্কা 211 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে রামপুরহাট জংশন। আর এই রামপুরহাট জানেন, তারাপীঠ মন্দির যেতে গেলে রামপুরহাটে ম্যাক্সিমাম মানুষ নামে, এবং এখান থেকে আপনারা কাছেই তারাপীঠ মন্দির যেতে পারেন। না, এটা হচ্ছে হাওড়া রামপুরহাট। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে মুরারই, তারপরে পাকুড়, তারপরে নিউ ফারাক্কা, তারপর হচ্ছে মাওরা।
রামপুরহাট থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। আর এই হচ্ছে ফারাক্কার তাপবিদ্যুৎ কেন্দ্র। দুশো 99 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে ফারাক্কা, নিউ ফারাক্কা জংশন। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের মালদা। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের মালদা এবং আমার ডেস্টিনেশন মালদা। আর হচ্ছে কলকাতা ডিব্রুগড়। ফারাক্কাতে এসে দাঁড়ালো কলকাতা ডিব্রুগড়। এবারে আমরা ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাব, ফারাক্কা ব্রিজের উপর দিয়ে। এই ফারাক্কা, এই শুরু হয়ে গেল ফারাক্কা। ঘড়িতে সময় হচ্ছে 6:43। চলে এলাম হচ্ছে মালদা। মানে সত্যি কথা বলতে এই ট্রেনটা ভীষণ ভালো ট্রেন। বালুরঘাট মানে তেভাগা এক্সপ্রেস ট্রেনটা নিয়ে কোনো কথা হবে না, একদম রাইট টাইমেই চলে এলো আমাদের মালদা। আর এই হচ্ছে আমার ট্রেন তেভাগা এক্সপ্রেস। খুব সুন্দর জার্নি কিন্তু হলো। তো যাই হোক, আপনাদের যেটা বিষয়টা বলি, অ্যাকচুয়ালি আমার নিউ জলপাইগুড়িতে ভীষণ কাজ, জরুরি কাজ। আমি জেনারেলে যেতে পারি না রিজার্ভেশন ছাড়া, যার ফলে আমার পক্ষে খুব সমস্যা হয় মানে জেনারেলে যাওয়া। তো আমাকে তো রিজার্ভেশন করতেই হয়। তো কালকে টিকিট আমি কেটেছিলাম গতকাল। তো এই বালুরঘাট তেভাগা এক্সপ্রেসের টিকিটটা অ্যাভেলেবেল পেয়েছিলাম স্লিপারে, চেয়ার কারে ছিল না। তো ওই টিকিট কাটার পরে এবার মালদা থেকে কিভাবে যাব, মালদা থেকে যাওয়ার জন্য আমি টিকিট কেটেছি বিবেক এক্সপ্রেস। এবার বিবেক এক্সপ্রেস দেখছি 10 ঘন্টা লেট। আর আজকেই ট্রেনে বসে দেখলাম তিস্তা তোরসা এক্সপ্রেস। অন্যান্য ট্রেন কালকে ছিল না, কারেন্ট অ্যাভেলেবেল ছিল টিকিট, সেটা কেটে নিলাম। কেটে বিবেক এক্সপ্রেস তো আর ক্যান্সেল হবে না, 180 টাকা গেল, কিছু করার নেই। তবে আপনাদের বলি এই ট্রেনটা কিন্তু ভীষণ ভালো ট্রেন। এবার আমাকে এই মালদা স্টেশনে বসে থাকতে হবে 10টা পর্যন্ত। 10টায় আমার তিস্তা তোরসা এক্সপ্রেস ঢুকবে, ওটাই করে চলে যাব একদম এনজিবি। তো এখন বাইরে গিয়ে যাই, একটু একবারে খাওয়া দাওয়া করে আবার প্ল্যাটফর্মে ঢুকবো। মোটামুটি মালদা স্টেশনের বাইরে এলাম। এই হচ্ছে মালদা টাউন স্টেশন, দেখতে পাচ্ছেন। তো এখন তো 10টা পর্যন্ত বসে থাকতে হবে, তাই একটু বাইরে বেরোলাম, একটু বাইরেটা ঘুরে দেখি। 10টায় ট্রেন আমার তিস্তা তোরসা এক্সপ্রেস,
টিকিটটা ট্রেনে বসেই কাটলাম, পেয়েও গেলাম। কারেন্ট টিকিট অ্যাভেলেবেল ছিল, অথচ কালকে ছিল ওয়েটিং লিস্ট। জানি না কি হয় এগুলো। তো যাই একটু খাবারের দোকানে। মোটামুটি মালদায় এসে খাবার তো খেতেই হবে, তো এখানে খাবার নিয়ে নিলাম। খিদেও পেয়েছি, 10টায় ট্রেন, বুঝতেই পারছেন। ওই ট্রেনে এসছি, বিবেক এক্সপ্রেস তো 10 ঘন্টা লেট, এবার যার ফলে ওই ট্রেনটা ধরতে পারলাম না। আর এখানে খাবার নিয়েছি, দেখুন এটা হচ্ছে ভেজ থালি। ডাল আছে, সবজি আছে, স্যালাড আছে, ওদিকে আচার আছে, একটা গোলাপ জামুন আছে, আর একটা সবজি আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শুরু করি। মোটামুটি এইমাত্র ঘোষণা হলো তিস্তা তোরসা এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো আমি এখানে খাওয়া দাওয়া করলাম, দেখালাম। খাওয়া দাওয়ার মোটামুটি ঠিক আছে। ভেজ থালি নিল 150 টাকা, যেহেতু শীততাপ নিয়ন্ত্রিত রুমে বসে খাচ্ছি। তো যাই হোক, তিস্তা তোরসায় উঠবো এবার। তিস্তা তোরসায় উঠে সোজা হচ্ছে নিউ জলপাইগুড়ি। এই হচ্ছে সরাইঘাট বেরিয়ে যাচ্ছে এনজিপির উদ্দেশ্যে, মানে এটা যাবে গৌহাটি। আমাদের হাওড়া থেকে ছেড়েছে আজকে। আপনাদের বলি 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস শিয়ালদা থেকে 3টের সময় ছাড়ে এবং 5:25-এ গিয়ে পৌঁছায় নিউ আলিপুরদুয়ার ভায়া নিউ জলপাইগুড়ি। তো আমি নিউ জলপাইগুড়িতেই নামবো। আর এখান থেকেই আমার টিকিট হয়েছে মালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। তো ট্রেন ঢুকবে মোটামুটি ধরুন 9:50-এর মধ্যে ঢুকে যাবে 4 নম্বরে। এখন গৌড়ে রয়েছে ট্রেনটা, দেখলাম হোয়ার ইজ মাই ট্রেনে। তো যাই হোক, এই ট্রেনের জার্নি, ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়বো, কারণ 2:10-এ নামাবে হচ্ছে নিউ জলপাইগুড়ি। খুব একটা দেখানোর কিছু নেই, তবে আজকে যেহেতু এনজিবিতে আমার ভীষণ দরকার, টিকিট পাইনি, তাই এইভাবে এলাম। কেউ যদি এইভাবেও যেতে চান যে যেতে পারেন দিনে দিনে। দিনে দিনে তো আর হলো না। বিবেক এক্সপ্রেসের টিকিট পেলাম, বিবেক এক্সপ্রেস 10 ঘন্টা লেট। মানে প্রথমে দেখালো 10 ঘন্টা লেট, এখন দেখাচ্ছে 3:50-এ ঢুকবে। তো এতক্ষণ কে থাকবে? আমি আবার টিকিট কেটে নিলাম, যা যথারীতি যা হয়। টিকিট কাটে পেয়ে গেছি, কারেন্ট অ্যাভেলেবেল ছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর তিস্তা তোরসা জানেন বহু পুরনো ট্রেন। এই আমাদের তিস্তা ঢুকলো, তিস্তা তোরসা। একদম নির্ধারিত সময় 10:05 মালদা থেকে তিস্তা তোরসা এক্সপ্রেস ছেড়ে দিল। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে শামসি। আর এই মালদা টাউন থেকে বেরোচ্ছে আমাদের ট্রেন। তো মোটামুটি ওই আবার দেখা হবে আপনাদের সঙ্গে এনজিবিতে। সারাদিন জার্নি, বুঝতেই পারছেন। তারপরে ওই 3 ঘন্টা বসে থাকা, এরপরে একদম ঘুমিয়ে পড়তে হবে। সবাই ঘুমিয়ে পড়বে, স্বাভাবিক ব্যাপার। তো আবার দেখা হবে আপনাদের সঙ্গে এনজিবি। ফাইনালি চলে এলাম। এখন বাজে 3টে বেজে, সরি 4:07। ট্রেন লেট প্রচুর, 2:10-এর জায়গায় 4:07। মাঝখান থেকে আমার ঘুমটা হলো। ট্রেনটায় এনজিপিতে এসে দাঁড়ালো 4:10, 4:07। তো যাই হোক, এখন ঘরে মানে এখন ওয়েটিং রুমে একটু বসে থাকতে হবে, তারপর বাইরে যাব। আজকে তো কাজ আছে আমার, একটু প্রচুর কাজ করতে হবে। আবার আজকেই ব্যাক করবো আমি দার্জিলিং মেলে। তো ওয়েলকাম টু এনজিবি স্টেশন। তবে আপনাদের বলে দিই, আমি এলাম, আমার বিশেষ দরকার ছিল, খুব ভাইটাল কাজ ছিল বলে আমি এভাবে এলাম। দেবাগা এক্সপ্রেসে এসে এই তিস্তা তোরসা ধরলাম। আর বিবেক এক্সপ্রেস তো এখনও মনে হয় মালদায় ঢুকেছে কিনা সন্দেহ আছে। 10 ঘন্টা লেট, বুঝতেই পারছেন। 8টাতে, 8টা মানে 6টা বাজবে। 8টায় ঢোকার কথা ছিল রাত। তো আর কিছু করার নেই, কপাল খারাপ। 180 টাকা জলে গেল আমার। তবে জার্নি কিন্তু ভালোই হলো।
আমি আজকেই আবার ব্যাক করব দার্জিলিং মেলে। কাজটা আছে, কাজটা সেরে আমি আবার ব্যাক করব দার্জিলিং মেলে। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা বলবেন। তিস্তা তোষাটা সেভাবে দেখাতে পারলাম না, জাস্ট ওঠাটাই দেখালাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার